নমস্কার। আমি পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ সুপার অনিল কুমার। আমরা আলোচনা করব যে কেউ কি আপনাকে আপনার নিজের বিরুদ্ধেই সাক্ষী হতে বাধ্য করতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো অপরাধে অভিযুক্ত হন, আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করবার জন্য আপনাকে কি বাধ্য করা যায়? না। প্রথম কথা, ভারতীয় সংবিধানের আর্টিকেল 20 ক্লজ 3 পরিষ্কার করে বলা হয়েছে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। অর্থাৎ কখনো পুলিশ বা অন্য ল এনফোর্সিং এজেন্সি, সিবিআই, ইডি, তারা জিজ্ঞাসাবাদ করেন কাউকে, করতে গিয়ে আপনি মনে করেন যদি এই পোর্শনটা আমি যে সত্যি তাকে না বলে দিই, স্বীকার যদি না করি আমার অপরাধটুকু, তাহলে বোধহয় সেটা একটা আলাদা অপরাধ। তা কিন্তু নয়। আপনাকে বরং যে পোর্শনটুকু আপনার বিরুদ্ধে যাচ্ছে সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন, নাও বলতে পারেন। এটা সাংবিধানিক অধিকার। কোথায় অধিকারটা রয়েছে? সংবিধানের 20(3) ধারা, 20(3) ধারাতে পরিষ্কার করে বলা হয়েছে যে নান ক্যান বি কম্পেলড টু বি উইটনেস এগেনস্ট হিম। নিজের বিরুদ্ধে সাক্ষী হতে কিন্তু বাধ্য করা যাবে না। সুতরাং না করে তেমনি আইনেও কিন্তু জোর করে স্বীকারোক্তি আদায় করা, আপনাকে মারধর করে, আপনাকে ভয় দেখিয়ে, আপনার উপর মানসিক চাপ সৃষ্টি করে স্বীকারোক্তি আদায় করা যাবে না, এটা আইনেও পরিষ্কার করে বলা হয়েছে। এবং নানা রকমের কেস ল রয়েছে। এই যে কাস্টোডিয়াল সেফটি, কাস্টোডিয়াল অ্যাট্রোসিটিস, কাস্টোডিয়াল ভায়োলেন্স, এগুলোকে বন্ধ করবার জন্য নানা রকমের কেস ল, আনিস কুমার ভার্সেস স্টেট অফ বিহার থেকে শুরু করে ডিকে বাসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে নানা রকম কেস ল রয়েছে, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বা কখনো কখনো হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট এবং অন্যান্য হাইকোর্ট, তাদের কাছে এটা অবজারভেশন তাদের রয়েছে, তাদের ফিল করেছেন তারা এরকম যে কখনো কখনো স্বীকারোক্তি আদায়ের জন্য পুলিশি হেফাজতে বা সিবিআই হেফাজতে বা ইডি হেফাজতে কখনো কখনো জোর জবরদস্তি করা হয়, আইন ভেঙে অ্যাট্রোসিটিস করা হয় ল এনফোর্সিং এজেন্সির পক্ষ থেকে, কিন্তু এটা সম্পূর্ণ বেআইনি, এটা দণ্ডনীয় অপরাধ। সুতরাং এইটা কিন্তু কোনোভাবে করা যেতে পারে না। এবং আপনি এটা জেনে রাখবেন যে আপনি কতটা বলবেন কি বলবেন না, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার অধিকার। যখন আপনি একজন আসামি, আপনি সাক্ষী হলে অবশ্যই কিন্তু আপনি সত্যি কথাটা বলবেন পুলিশকে বা ল এনফোর্সিং লোককে, এটাই নিয়ম, এটাই কনভেনশন। কিন্তু আপনি যদি আসামি হন এবং সেই আসামি আপনাকে এটা সুযোগ দিয়েছে আপনাকে আইন, সংবিধান, যে আপনার যে পোর্শনটুকু আপনার বিরুদ্ধে যেতে পারে বা যেটাতে আপনার শাস্তি হয়ে যেতে পারে, যেখানে আপনার জেল হতে পারে, সেই পোর্শনটা আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন। সেটা কিন্তু আপনার অধিকার রয়েছে। আপনি উকিলের পরামর্শ দিতে পারেন। এখন আইনে আরো অনেকগুলো জিনিসকে অ্যাড করা হয়েছে, যে গ্রেপ্তার করার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ করে দেওয়া হয়েছে। ইচ্ছে মতোই কিন্তু গ্রেপ্তার করা যাবে না, বিশেষত ছোট ছোট অপরাধ যেখানে 7 বছর পর্যন্ত পানিশমেন্টের বিধান রয়েছে, ম্যাক্সিমাম যেখানে পানিশমেন্ট রয়েছে 7 বছর, সেরকম অপরাধের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করবার ক্ষেত্রে 10 বার ভাবতে হবে পুলিশকে। অনেক নিয়ম কানুন গুলো মানতে হবে। সেখানে নিয়ম না মেনে কিন্তু সেখানে গ্রেপ্তার করা যাবে না। সেখানে স্পেসিফিক অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের, সেটাকে ভায়োলেট করে কিন্তু গ্রেপ্তার করলে সেই পুলিশের এগেনস্টেও কিন্তু মানে অ্যাকশন হতে পারে। সেই কারণের জন্য এই যে ব্যাপারগুলো, সেখানে জোর জবরদস্তি করে স্বীকারোক্তি আদায় করা বা আপনার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা, এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয় বা সম্ভব নয়।